ব্রিজটা কাঁপছে। এই বাপরে, কাঁপছে ব্রিজটা। সবাই এখানে আটকে পড়েছে। ওরে বাপরে, হ্যাঁ আমি ভয় পাই নাকি? দেখ আরামসে যাব, কত কিছু করে নিলাম। আর এইটা মুক্তিনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন ঘড়িতে 8টা। আর আমরা আজকে বেরোবো, বেরিয়ে দেখা যাক কালোপানি বা তত্ত্বপানি পর্যন্ত যাওয়ার ইচ্ছে আছে, কতটা কি যেতে পারি। আমরা টোটাল 12টা বাইকের গ্রুপ, আমরা চারজন করে ভাগ করে নিয়েছি। আর প্রথম গ্রুপে আমরা রয়েছি। সামনের যা ভিউ আজকে অসাধারণ। মেঘ সরে গেছে, কাল থেকে পুরো অন্নপূর্ণা রেঞ্জটা একটু একটু করে দেখছিলাম। আর আজ পুরো একদম অসাম, মানে এত সুন্দর ভিউ, মানে কল্পনা করা যায় না। পুরো অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যাচ্ছে একসঙ্গে। এখান থেকে 25 কিলোমিটার এগিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ওয়াই অর্ডার দিয়েছি। এই যে আমাদের গরম গরম ধোয়া ওঠা ওয়াই চলে এসছে। এখানে ওয়াই খাবো, তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব। আমরা ঠান্ডায় দুদিন ধরে স্নান করিনি, আর একে ঠান্ডার মধ্যে স্নান করাচ্ছে এখানে। যেমন ভিডিওতে আমরা দেখে থাকি লাদাখ, সেই রকম লাদাখের মতো ফিলিংটা আসছে এই জায়গাটাতে। ও কুসমা পৌঁছে গেলাম। এরপরে আমরা যাব কুসমার যে সাসপেনশন ব্রিজ, বাইক পার হওয়ার জন্য যে সাসপেনশন ব্রিজ ওইটা। আর তার আগে আরেকটা ওইদিকে আছে বিশাল বড়, ওখানে বাইক পার হয় না, ওখানে পায়ে হেঁটে পার করা যায়। ওরে বাস ভাই, নিচের দিকে তাকাতে কি লাগছে! অসাধারণ ভিউ। নিচ থেকে নদীটা, এটা নিয়ে বাইক কি করে পার হচ্ছে। বসো না, বসো, চলো না, কি আছে। জয়গুরু। ওরে বাপরে, হ্যাঁ আমি ভয় পাই নাকি? দেখ আরামসে যাব, কত কিছু করে নিলাম। আর এইটা जाइए जाइए दीदी जाइए। भैया धोरा बाइक धरिए ना। এটা কোনো ব্যাপার? শুধু ব্যাগটার জন্য একটু প্রবলেম।
লাগেজটা আছে তো তাই জন্য একটু আটকে আটকে যাচ্ছে। ওবে ওবে হবে भैया थोड़ा साइड होके चला जाइए हो जय बाबा जय बाबा मुक्तिनाथ जय भोलेनाथ जय बाबा भोलेनाथ আর একটু जय बाबा भोलेनाथ जय बाबा আর একটু हो हो আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কুসমা সাসপেনশন ব্রিজ। আর এই ব্রিজটা থেকে কয়েক হাজার ফিট নিচে গভীর খাদ, আর এই দিকে আর ব্রিজটা এরকম ভাবে দুলছে। সেই অবস্থায় বাইক চালানোর এক্সপিরিয়েন্স করেছি, খুব মজা লেগেছে। এখন ছবি তুলতে এসেছি, মানে দাঁড়াতেই রীতিমতো টলবল করছে, ভয় লাগছে, আর নিচের দিকে তাকালে ফেটে যাচ্ছে। দারুণ লাগছে ভিউটা। আমরা ওইখানে আরেকটা সাসপেনশন ব্রিজ ছিলাম, ওটা ট্রাই করছিলাম, ওটা আরও খাড়াই ছিল আর প্রচুর লোকও যাচ্ছিল ওখান দিয়ে। আর এই ব্রিজটা অনেকটা গ্রেডিয়েন্ট কম। তোমার এই ব্রিজে যদি কেউ যায় তো অনেকটা ইজি, দেখো একটা লোক আসছে না, আর এখানে লোকটাও কম আছে, ওখানে প্রচুর লোক পার হচ্ছিল, তাই একটু সমস্যা। এখন আমরা এগিয়ে যাচ্ছি মুক্তিনাথের দিকে। এরপরেই তো শুরু হবে আসল খেলা, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব খেলা শুরু হবে এরপরেই। জায়গাটা যা লাগছে, ওয়েলকাম টু বাগলিং। এটা না বাজার দিয়ে, বাজার বাগলিং বাজার। চলো না ওখানে আগে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করব, চলো। सर सर बेनी जाना है, कौन सा यही रास्ता, एक ही रास्ता, कौन सा अच्छा होगा जाने से? दोनों है, हैं? दोनों है, ये लंबा है छोटा है। ये पहाड़ ऊंचाई चढ़ना पड़ेगा, ये नहीं पड़ेगा, ये होगा रास्ता के लिए। हाँ अच्छा अच्छा, ये भी ये रास्ता भी जा सकते, इधर से रास्ता पूछ के जाना पड़ेगा ना। अच्छा स्टेट है, स्ट्रेट रास्ता है, अच्छा। ओए राजेश, এই বলছে দুটো রাস্তা আছে, দুটোই মানে যাওয়া যাবে। এটা হচ্ছে স্টেট হাইওয়ে, বলছে এটা স্টেট, আর কোনো কিছু করতে হবে না, আর এটা লোককে জিজ্ঞেস করে যেতে হবে। চলো, তুমি যেটা বলবে আমি তোমার রাজি। ওয়াটার ক্রসিং, প্রথম ওয়াটার ক্রসিং, কিন্তু আমরা ওয়াটার ক্রস করব না। বসো বসো।
এখানের আবার ভিউটা, প্রত্যেক পাহাড়ের মোড়ে ভিউটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিস চেঞ্জ হচ্ছে না, সেটা হচ্ছে রাস্তা। ও বাবা, এরা সাইকেল নিয়ে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। ধর, এরা সাইকেল নিয়ে পার হয়ে যাচ্ছে, আর আমি শালা বাইক নিয়ে ভয় পাচ্ছি। চল, আছি বেনি থেকে কিছুটা আগে এরকম একটা ব্রিজ পড়েছে কালীগণ্ডকী রিভারের উপর, আর জলের সাউন্ড, এইদিকে জলটা বয়ে যাচ্ছে, এটা দারুণ সুন্দর। মাঝখানে ব্রিজ, ওইদিকে পাহাড়, চারদিকে পাহাড়ে ঘেরা ব্রিজ। আর যতটা এলাম, বাগলিং থেকে শুরু হচ্ছে খারাপ রাস্তা, এখনও পর্যন্ত পুরোটাই খারাপ রাস্তা, কিন্তু এখনও সেই এক্সট্রিম যে অফরোডের গল্পটা শুনেছি সেটা এখনও পাইনি। জানি না এরপর কোথা থেকে হবে। ব্রিজটা কাঁপছে, এই বাবরে, কাঁপছে ব্রিজটা। শুরু হয়ে গেছে ভয়ঙ্করতম সব খেলা। বড় বড় পাথর, আর নিচে হচ্ছে নদী। কোন দিকে তাকাবো রে ভাই? রাস্তা আর ওইদিকে এরকম ভিউ। একটু স্পিড দিয়ে বেরো, স্পিড দিয়ে, আরামসে যাবে। ও কি ভিউ! আরামসে যাবে, চলো, কিছু হবে না, চলো আরামসে। ওয়াও, টুসি কি লাগছে দেখো। বে কোথায় এসছি এটা রে? উফ, ঘাড় আর নিচে নামাতে ইচ্ছে করছে না, রাস্তা ভাড় মে যাক, আমি এগুলোই দেখবো। উপর থেকে পুরো একদম ল্যান্ডস্লাইড হয়ে ঝুলছে, খতরনাক হয়ে আছে। এটা দিয়ে যাই। পায়ে জল ঢুকে গেল, ঠান্ডা লাগছে।
ঠান্ডা লাগছে, কেন গো? পায়ে জল। বলো ড্রায়ার দিয়ে শুকিয়ে দিব, আবে এখন তুমি কি করে শোকাবে? ফু দিয়ে দিয়ে। हट। चढ़ गया मेरा भाई, चल। হাইট, মনে হচ্ছে স্পিতি চলে এসেছি। স্পিতি ভ্যালি মনে হচ্ছে, স্পিতি। কোল দিয়ে যাচ্ছি, ওপরে ছাদের মতো, আর আমরা ভেতর দিয়ে। আমি বন্ধ করছি। বিভিন্ন রকমের যে ওয়ার্ল্ডের ডেঞ্জার পাসগুলো দেখি ভিডিও, তাদের থেকে এটা কোনোটাই আমার কম মনে হচ্ছে না। কোনো অংশে মনে হচ্ছে না যে এটা হচ্ছে যে কোনো এই পাসের থেকে খারাপ। ওয়াও, কোনটা দেখবো? নিচের দিকে রাস্তা দেখবো না সামনের দিকে দেখবো? রাস্তা দেখো। রাস্তাই তো দেখছি উপর দিকে, নিচের দিকে আর রাস্তা দেখতে ইচ্ছে করছে না। এ কোথায় চলে আসছি রে ভাই? মনে হচ্ছে না মানে নেপালে আছি, পৃথিবীর বাইরে কোনো রাস্তা মনে হচ্ছে। हट हट। चल আর একটু বেরিয়ে রে ভাই, আর একটু বেরিয়ে। ও এক একটা যা আসছে রে ভাই মাঝে মাঝে। ওয়াও, একদম আমরা কালীগণ্ডকী রিভারের মানে সমানে সমানে চলে এসেছি। ও ওপর থেকে জল পড়ে ভিজিয়ে গেল। টেনে ওঠো, টেনে। নিচে একটা আসছে তো, ওইটা তো রাস্তা থেকে নিয়ে গেলাম। ও মাটি কাটছে, রাস্তা বন্ধ আছে জ্যামের জন্য। हट। ল্যান্ডস্লাইড নয়, কাজ করছে মনে হয়। পানি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এসে দাঁড়িয়ে রয়েছি। এখানে ল্যান্ডস্লাইড না, কাজ করছে রাস্তার।
রাস্তার কাজ করার জন্য প্রায় আধ ঘন্টা বলে এখন ব্লক নিয়ে নিচ্ছে 1.5 ঘন্টা। আমরাই এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। কালোপানি যাওয়ার পর্যন্ত প্ল্যান ছিল, এখন কি করব খুঁজে পাচ্ছি না। এখানে কখন রাস্তা খুলবে আর কখন আমরা বেরোবো, বাইরে এই রকম অবস্থা। পুরো পেছনে লাইন পড়ে গেছে বিশাল বড়।